হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আমি রিয়াঙ্কা আর জীবনসাথী লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক ভালোবাসা ওয়েলকাম জানিয়ে আজকের মতন ভিডিওটা স্টার্ট করলাম। আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, তোমাদের ভালো লাগবে। তো সকাল সকাল উঠে সবার ফার্স্টে দেখো ঘুম থেকে উঠেই চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুর পুজো দিতে। তোমরা আমার মতন কে কে সকালবেলা উঠেই ঠাকুর পুজো দাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজ হলো তোমার বৃহস্পতিবার, আর এদিকে দেখো ঠাকুর ঘর লেপে পুছে দেখো পরিষ্কার করে রেডি করে নিয়েছি ঠাকুরঘর। আর এখন দেবো ঠাকুর পুজো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। হরে কৃষ্ণ 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 হরে হরে। আর দেখো অনেক ফুল দিয়ে ঠাকুরঘরটা সাজিয়েছে, অনেক ফুল ফুটেছিল গাছে, আরও নিয়ে এসেছিলাম। তো দেখো আজকে জবা ফুল, নীলকণ্ঠ, সাদা ফুল সব কিছু দিয়ে পুজো দিচ্ছি। আর এদিকে দেখো মা মনসাকেও দিয়েছি। পুজো দিয়ে বাড়ির কাজ গুছিয়ে রেখে চলে আসলাম বাজারে। অনেক দিন ধরেই ভাবছিলাম আসবো কিন্তু সময় হচ্ছিল না। তো ভাবলে কোনো দিন কিছু হয় না, সেটা করতে হয় তাহলেই হয়। তো আজকে সোনাইকে নিয়ে বেরিয়ে পড়েছি বাজারে। আর বাজারে এসেছি তোমার দেখো পার্লারে এসেছি। আর অনেক দিন ধরেই ভাবছিলাম আসবো, তো আজকে চলেই আসলাম, কারণ আইব্রোটা অনেক দিন করা হয় না, তো সেটা করার জন্যই আজকে আসলাম বাজারে। তো আমি নিজের আইব্রোটা দেখো এদিকে দেখো করে নিয়েছি, দেখতেই পাচ্ছ অনেকটা বোঝাও যাচ্ছে আইব্রোটা করে নিয়েছি। আর আরেকজনকে আমি সঙ্গে নিয়ে এসেছি, সেটা হলো আমার ছেলে সোনাইকেও নিয়ে এসেছি, কারণ ওরও চুল কাটার জন্য ওকে নিয়ে আসা হয়েছে, কারণ ওর চুলগুলো অনেকটা বড় হয়ে গেছে। তো সোনাইকে বললাম চলো আমার সঙ্গে, একবারে দুজনে কাজটা মিটিয়ে আসবো। তো সোনাইকেও নিয়ে আসি। তো আমার আইব্রোটা করা হয়ে গেছে আর সোনাই আছে ভিতরে। তো ওকে এখন চুল কাটানো হবে, তো ওর জন্য ভিতরে ওকে রেখে আসলাম। আর আমি পার্লারের ভিতরেই আছি, মানে সাইডে বেলকনি আছে ওখানে আছি। তো এখান থেকে একটু হাওয়া লাগছে সুন্দর, ওর জন্য একটু আসলাম। আর সোনাই আছে ভিতরে। এখানে একটা জিনিস দেখলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেকক্ষণ থেকে আমার পিছনে ঘোরাঘুরি করছিল, সেটা হলো দেখো পুরো ডগিটা পুরো সাদা। তোমাদের অনেকের বাড়িতেই ডগি আছে, ডগি পোষে অনেকে। তো আমারও খুব ভালো লাগে, কিন্তু ওই একটা জিনিসের জন্যই আমার ভালো লাগে না, কারণ গায়ের উপর অনেকে দেখি বাড়িতে বিছনায় রাখে, গায়ের উপর রাখে সবসময়, মুখে একটা চুমুক মানে মুখে মুখ লাগিয়ে রাখে। তো আমার ওই জন্য পছন্দ হয় না, আর পশম ওঠে প্রচণ্ড জানি। তো যাই হোক, সবার তো আর সব কিছু ভালো লাগে না, তো অনেকের পছন্দ হয় অনেকের পছন্দ না, সেরকমই একটা ব্যাপার। আর এদিকে দেখো চলে এসেছি ভিতরে, আর সোনাইকে চুল কাটিং করছে দেখো। তো প্রায় হয়েই গেছে, আর আমি যেহেতু অনেকটা সময় বাইরে ছিলাম এর ভিতরে করে নিয়েছে। আর এই পার্লারটা দেখছো, এই পার্লারগুলো কিন্তু আমার হাজব্যান্ড আর মামা শ্বশুর মিলে এইগুলো করেছে। ডেকোরেশনটা দেখো খুব সুন্দর, কারণ আমার হাজব্যান্ড এইগুলোরই কাজ করে, মানে তোমাদের দাদাভাই এরই কাজ করে। তোমার ধরো পার্লার, শপিং মল, তারপরে সোনার দোকান, যেসবে কাজ হয় ডেকোরেশন করে, এইসবের কাজ করে তোমাদের দাদাভাই। আর সাথে মানে তোমার দাদাভাই কাজ করে, আর আমার মামা শ্বশুর আছে, উনি কন্টাকে নিয়ে কাজ করায়। সেখানে তোমার দাদাভাই, আমার ভাসুররা সব একসাথে কাজ করে। তো সবাই মিলে এইগুলোরই কাজ করে। আর দেখো এদিকে ফাইনালি আমার সোনার চুল কাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর বলেছি ছোট ছোট করে কাটতে, কারণ চুলগুলো অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায়, তো ওর জন্যই বললাম ছোট ছোট করে কেটে দাও, নাহলে আবার দুদিন পর আবার আসতে হবে। তো সোনার চুল কাটা কমপ্লিট। আর এদিকে দেখো ওর খুবই ভালো লেগেছে, কারণ চুল কাটার স্টাইলটা ওর পছন্দ হয়েছে। তো চলো। আর এইদিকে দেখো এই ভাইটা নতুন এসছে এই পার্লারে, আর সোনাই যার কাছ থেকে কাটে সেই দাদাটা নেই, তো এই ভাইটা নতুন এসছে।
তো বলছে কেমন হয়েছে, সোনাই বলছে ভালো হয়েছে। তো লজ্জাও পাচ্ছিল, কারণ ভিডিও করছি বলে সোনাই ভীষণ লজ্জা পায়। তো যাই হোক, একটুখানি একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করুন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।